আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো পাইথন প্রোগ্রামিং এ অপারেটর কিভাবে ব্যবহার করতে হয়। তো আজকে হচ্ছে পাইথন প্রোগ্রামের তৃতীয় পার্ট। এখানে আমি আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য আগে থেকে কিছুটা কাজ করে রাখছি আর কি, কারণ এগুলো ভিডিওর ভিতরে করতে গেলে অনেক লং হয়ে যায় ভিডিওটা। অনেকে বলছে ভাই শর্ট করেন ভিডিওটা, শর্ট টাইমের ভিতরে করার চেষ্টা করলাম আর কি। তো প্রথমে আপনারা ভিএস কোড অন করার পরে অপারেটরস ডট পাই নামে একটা ফাইল তৈরি করে নেবেন। তো এর ভিতরে অপারেটর কি? অপারেটর হচ্ছে বিশেষীয় চিহ্ন বা কিওয়ার্ড এর ব্যবহার। তো অপারেটর আবার আছে অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর। তো প্রথমে আসি আমরা অ্যারিথমেটিক অপারেটর কি। অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে গাণিতিক অপারেটর। গাণিতিক অপারেটর গুলো কি কি সেটা সম্বন্ধে আমরা জানি। তো আমি আর কি কিছু আগে থেকে লিখে রাখছি এগুলো, যাতে সহজে অতি দ্রুত ভিডিওটা শেষ করে ফেলা যায়। অ্যারিথমেটিক অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে আবার 6 প্রকার। আরো এক প্রকার আছে, সেটা এখানে খুব একটা প্রয়োজন হয় না, সে কারণে দেওয়া হয় না। তো ফার্স্টে হচ্ছে অ্যাডিশনাল অপারেটর। অ্যাডিশনাল অপারেটরের কাজ কি? যোগ, প্লাস সাইন। অ্যাডিশনাল অপারেটরের কাজ হচ্ছে যোগ করা। তো আমরা অ্যাডিশনাল অপারেটরের কাজ কিছুটা দেখি আমরা। আচ্ছা, এখানে না নিয়ে একবার আমরা অপারেটরের এখানে নিই। এর সমান একটা ভেরিয়েবলে নিলাম 30, আর বি সমান একটা ভেরিয়েবলে নিলাম 12। এখন আমরা অ্যাডিশনাল অপারেটরের এখানে এসে যোগ করব। অ্যাডিশনাল অপারেটরের কাজই তো যোগ করা। তো আমরা সি সমান দিলাম এ প্লাস বি। আচ্ছা, সি সমান দিলাম হচ্ছে এ প্লাস বি। সি সমান দিলাম এ প্লাস বি। এখন আমরা প্রিন্ট করব পি আর এন কে, প্রিন্ট প্রিন্ট সি। এখন আমরা যদি সি প্রিন্ট করি তাহলে কিন্তু এ প্লাস বি এর মান দেখতে পাবো। তো প্রিন্ট করার জন্য আমরা কি টার্মিনাল অন করি। টার্মিনাল অন করে এখানে লিখি পাইথন, তারপর হচ্ছে ভেরিয়েবলস, সরি, আমাদের ফাইলের নাম ডট পাই। তো আমাদের ফাইলের নাম হচ্ছে অপারেটরস ডট পাই। এটা দিলে এখানে যে 42 আমাদের রেজাল্টটা শো হচ্ছে। এটা হচ্ছে অ্যাডিশনাল অপারেটর। তারপর হচ্ছে 2 নম্বরে সাবস্ট্রাকশন অপারেটর। সাবস্ট্রাক্ট মানে কি? সাবস্ট্রাক্ট মানে হচ্ছে কেটে নেওয়া। তো সাবস্ট্রাকশন অপারেটর হচ্ছে বিয়োগ। এখানে আমরা ডি বা সি যাই সমান নিই আর কি। ডি সমান নিলাম, ডি সমান নিলাম হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি। তো এইটা আবার আমরা প্রিন্ট করব, প্রিন্ট ডি, প্রিন্ট ডি। আমরা ডি প্রিন্ট করব। তো আবার যদি আমরা ডি প্রিন্ট করি, ডি প্রিন্ট করলে এই যে 18 দেখাচ্ছে, কিন্তু 18 আসছে। সরি, অন্য কিছু চলে যাচ্ছে। এই যে 18 দেখাচ্ছে আমাদের রেজাল্ট কিন্তু। তো আমরা যদি 30 থেকে 12 বাদ দিই তাহলে কিন্তু 80 থাকে। এরপরে আমাদের 3 নম্বর আছে মাল্টিপ্লিকেশন অপারেটরস। মাল্টিপ্লিকেশন অপারেটরস এর কাজ কি? এটা হচ্ছে গুণ করা।
তো আমরা ই সমান দিলাম এ, এখানে গুণ চিহ্ন কিন্তু স্টার দ্বারা প্রকাশ করা হয়, স্টার বি, এ স্টার বি, এটা গুণ করলে কত হবে, 30 গুণ 12, এটা আমাদের জানা দরকার নেই, এখানে প্রোগ্রামিং এ অটো করে দিবে, আমাদের এত কিছু জানার বা ক্যালকুলেশন করার খুব একটা দরকার নেই, এখান থেকে প্রোগ্রামিং এ অটো ক্যালকুলেশন করে দেবে আমাদের এটা। সো এটা আমরা প্রিন্ট দিলাম, প্রিন্ট দিলে অ্যান্সার দেখি কত আসে, এই যে 360 আসে, এটা কিন্তু একদম এক্সাক্ট অ্যান্সার আসবে, কোনো ভুল আসবে না। এরপরে হচ্ছে আমাদের ডিভিশন অপারেটর, যেটাকে আমরা ভাগ বলি, কিন্তু এখানে কিবোর্ডে কোনো ভাগ চিহ্ন বা প্রোগ্রামিং ভাষায় কোনো ভাগ চিহ্ন নেই, স্ল্যাশ ব্যবহার করা হয় ভাগ চিহ্ন হিসাবে। তো আমরা এখানে আচ্ছা ডি সমান, আচ্ছা ডিপ, ডিপ সমান ডিভিশন সমান হচ্ছে এ স্ল্যাশ বি, স্ল্যাশকে এখানে ভাগ বলা হয় আর কি, ভাগ সাইন, স্ল্যাশ সাইন হচ্ছে ভাগের কাজ করে। তো আমরা প্রিন্ট করে দিলাম ডিপ, ডিপটা প্রিন্ট করার পরে আমাদের অ্যান্সার কি আসে দেখি, এই যে 2.5, 2.5 আসছে। তো আমরা যদি 30 কে 12 দ্বারা ভাগ করি তাহলে 2.5 আসে আর কি। তারপর হচ্ছে মডুলাস অপারেটর, মডুলাস অপারেটর কি, মডুলাস অপারেটর হচ্ছে ভাগশেষ, কোনো সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করার পর যে ভাগশেষটা আমাদের কাছে থাকে সেটা হচ্ছে মডুলাস। মডুলাস এর সাইন হচ্ছে পার্সেন্টেজ সাইন, মডুলাস হচ্ছে ভাগশেষ। যেমন আমরা যদি 10, আমরা যদি 10কে 3 দ্বারা ভাগ করি, 10কে 3 দ্বারা ভাগ করলে 3 হবে ভাগফল এবং ভাগশেষ আসবে হচ্ছে 1। 3 ত্রিক্ষে 9, 3 বার 3 গুণ করলে 9 হয়, কিন্তু একটা অবশিষ্ট 1 থেকে যায়, ওটা হচ্ছে ভাগশেষ। আমরা মোড এ পার্সেন্টেজ বি মডুলাস করলাম এই যে বি দ্বারা, এখন ভাগশেষ কত থাকে সেটা আমরা দেখব। প্রিন্ট, প্রিন্ট দেওয়ার পরে এখানে কি লিখবো, মোড বা যেটা আমরা ভেরিয়েবলের নাম রাখছি সেটা লিখবো, কন্ট্রোল এস দিয়ে চেক করব, চেক করার পর আমরা আউটপুট দেখতে চাই যে 6, অতএব ভাগশেষ 6 থেকে। তো আমরা এটা সত্য আসছে কিনা, 30কে 30কে 12 দ্বারা ভাগ করলে আমাদের 2 বার 24 আসে আর ভাগশেষ থেকে 6, হ্যাঁ একদম সঠিক আসছে। এরপরে আছে কি এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল এটা কি, এক্সপোনেনশিয়াল অপারেটর হচ্ছে পাওয়ার বা ঘাত, যেটা আমরা বুঝি স্কয়ার করি বা কিউব করি এটা আর কি। তো আমরা করে দেখি, এটা এক্সপোনেনশিয়াল হচ্ছে এ ডাবল স্টার, এর হচ্ছে সাইন হচ্ছে ডাবল স্টার, ডাবল স্টার দিলে হচ্ছে পাওয়ার, এটা পাওয়ার হয়ে যাবে এ টু দি পাওয়ার বি। এ হচ্ছে কত, এ হচ্ছে 30, 30 পাওয়ার হচ্ছে হবে বি হচ্ছে 12। তো 30কে 12 বার যদি গুণ করা হয় তাহলে কত আসে সেটা দেখাবে আমাদের এখানে। তো এটা দেখি, এই যে অনেক সংখ্যা আছে, তো এখানে আমরা সহজ করে লিখবো আর কি। আচ্ছা এখানে 2 লিখলাম, 2 টু দি পাওয়ার, টু দি পাওয়ার, টু দি পাওয়ার 2 দিলাম, 4 হয়, এটা কিন্তু আমরা জানি অ্যান্সারটা সঠিক আছে কিনা দেখি। হ্যাঁ এই যে 4 আসছে, তো 2 টু দি পাওয়ার 4 দিলাম, 4 দিয়ে দেখি সঠিক আসছে কিনা। তো 4 দিচ্ছি, হ্যাঁ এই যে 16 সঠিক আসছে কিন্তু। তো আমরা অ্যারিথমেটিক অপারেটর সম্বন্ধে জানলাম। অ্যারিথমেটিক অপারেটর 6 প্রকার প্রধানত, আর একটা আছে ফ্লো ডিভিশন, সেটা হচ্ছে ভাগফল বের করে, খুব একটা লাগে না আমাদের। তো অ্যাডিশনাল অপারেটর হচ্ছে প্লাস, প্লাস সাইন যোগ করার সময়, সাবট্রাকশন অপারেটর মাইনাস সাইন, বিয়োগ করার সময় মাল্টিপ্লিকেশন অপারেটর হচ্ছে, গুণ করার সময়, ডিভিশন অপারেটর ভাগ করার সময় স্ল্যাশ দ্বারা ভাগ চিহ্ন প্রকাশ করা হয় এবং স্টার দ্বারা গুণ চিহ্ন প্রকাশ করা হয়। মডুলাস অপারেটর
পার্সেন্টেজ দ্বারা, এটা হচ্ছে ভাগশেষ নির্ণয়ের জন্য। এক্সপোনেনশিয়াল অপারেটর ডাবল স্টার, এটা হচ্ছে পাওয়ার বা ঘাত নির্ণয়ের জন্য। এরপরে আমাদের আছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কি? অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে ইকুয়াল সাইন। আমরা যে কোনো ভেরিয়েবল ধরি এ ইকুয়াল 10, এই যে ইকুয়ালটা লিখে, এটা আসলে ইকুয়াল বলে না প্রোগ্রামিং ভাষায়, এটাকে বলে অ্যাসাইনমেন্ট অপারেটর। শুধু এইটুকুই। অ্যাসাইনমেন্ট অপারেটর কি? অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে ইকুয়াল সাইন, এটা সবচেয়ে সহজ বিষয়, ইকুয়াল সাইন। এবার আসি কম্পারিজন অপারেটর। তো কম্পারিজন কম্প্যারিজন অপারেটর বলতে কোনো কিছুর সাথে কোনো কিছুকে তুলনা করা বোঝায়। তো এটা শেখার জন্য আমরা বেসিক্যালি ভেরিয়েবল নিই এক্স সমান 10, ওয়াই সমান 12, দেন একটা জেড, জেড সমান হচ্ছে এক্স ইকুয়াল ইকুয়াল ওয়াই। এখানে কম্পারিজন অপারেটরে আমাদের অ্যান্সার বা ভ্যালু আসে ট্রু ফলস, যেটা আমরা বুলিয়ান ফিল্ড শেখার সময় বলছিলাম আর কি, ডেটা টাইপ শেখার সময়, যে বুলিয়ান ট্রু ফলস নামে একটা ডেটা টাইপ আছে বুলিয়ান নামে, যার দুইটা ইউজ আছে, ট্রু এবং ফলস। এটা প্রচুর ব্যবহার করে, তো সে ট্রু ফলসটা এখানে ব্যবহৃত হবে বা অ্যান্সারে আমরা দেখতে পাবো। তো আমরা এখানে কি লিখলাম, জেড সমান এক্স সমান সমান ওয়াই, মানে এক্স ওয়াই সমান, এক্স এবং ওয়াই দুইটার সমান। এটাকে আমরা বলি প্রোগ্রামিং ভাষায় ইকুয়াল সাইন, ইকুয়াল অপারেটর, ইকুয়াল অপারেটর বলি। তো এটা কি আসলে সত্য কি মিথ্যা, এইটা শুধু আসবে। আমরা যদি জেড প্রিন্ট করি, তখন দেখতে পাবো এটা আসলে সত্য নাকি মিথ্যা। এটা আসলে কিন্তু সত্য না, কারণ এক্স এর মান 10, ওয়াই এর মান 12। এখন জেড সমান আমি ধরলাম এক্স সমান সমান ওয়াই, এক্স আর ওয়াই সমান, কিন্তু আসলে তো সমান না, তাহলে নিশ্চয়ই আমাদের অ্যান্সার আসবে ফলস। তো দেখি কি আসে, যে ফলস আসছে, মানে এক্স আর ওয়াই মান সমান না। আর একটা দেখি, এটা হচ্ছে ইকুয়াল অপারেটর শিখলাম। এখন আবার ধরলাম জেড সমান এক্স নট ইকুয়াল, এক্স নট ইকুয়াল ওয়াই, এক্স নট ইকুয়াল ওয়াই, এক্স ওয়াই এর সমান নয়। তো এটা কি সঠিক নাকি সঠিক না? এটা বলতে বলে নট ইকুয়াল, নট ইকুয়াল অপারেটর, এটাকে বলে নট ইকুয়াল অপারেটর। এটা কি সঠিক না সঠিক না? অবশ্যই সঠিক, কেননা জেড সমান এক্স নট ইকুয়াল ওয়াই, এক্স এর মান আর ওয়াই এর মান ইকুয়াল না বা সমান না। এটা প্রিন্ট দিয়ে দেখি আসলেই সঠিক অ্যান্সার আসে কিনা। প্রিন্ট জেড, জেড প্রিন্ট দিলে আমরা দেখতে পাবো দ্বিতীয়টাই যে ট্রু আসছে সঠিক। এটা হচ্ছে বুলিয়ান ফিল্ড, অ্যান্সার আসে বুলিয়ান ফিল্ডে, বুলিয়ান ডাটা টাইপে অ্যান্সারটা আসে। তো আরেকটা কম্পারিজন শিখি, কম্পারিজন আচ্ছা গ্রেটার দ্যান আর লেস দ্যান ব্যবহার শিখবো। গ্রেট ইকুয়াল, আচ্ছা এত বারবার প্রিন্ট না দিয়ে আমরা এখানে করতে পারি গ্রেট ইকুয়াল এক্স গ্রেটার দ্যান ওয়াই। এটার মানে কি বোঝাচ্ছে, ওয়াই থেকে এক্স বড়, গ্রেটার দ্যান, গ্রেটার দ্যান, গ্রেটার দ্যান, এটা হচ্ছে গ্রেটার দ্যান। তো এ জেড ইকুয়াল এক্স গ্রেটার দ্যান ওয়াই, এক্স কে আসলে ওয়াই থেকে বড় না, এক্স কিন্তু 10 আর ওয়াই মান 12, অতএব এটা সত্য না।
তাহলে কি আমাদের অ্যান্সার আসবে ফলস। তো দেখি আসলে ফলস আসে কিনা। ও এটা সেভ করে নাই, দেখো, সরি, হ্যাঁ এই যে ফলস আসছে, দ্বিতীয়টা ফলস আসছে। আমি এখানে প্রিন্টটা মুছে দিই, কারণ আমরা একটা প্রিন্ট দিয়ে দেখবো শুধু প্রতি লাইনে কি অবস্থা হয়। এই যে জেড এর মান ফার্স্ট টাইম এটা থাকবে, এটা থাকবে, মানে জেড লাস্টে যেটা জেডটা লেখা থাকবে জেড এর মান ওইটাই কিন্তু এখানে প্রিন্ট হবে। তো জেড এর মান ফলস আসছে, মানে এক্স ওয়াই এর থেকে বড় না, গ্রেটার দেন অপারেটর। এরপরে আমরা লেস দেন এ ব্যবহার শিখি। জেড সমান এক্স, ও আরেকটা শিখে যায়, গ্রেটার দেন আর ইকুয়াল, greater than or equal, no, equal or greater than, greater than, greater than equal, x greater than equal y। এইটা কি আসলে সত্য নাকি মিথ্যা? z সমান হচ্ছে x গ্রেটার দেন, x বড় হবে y থেকে অথবা y সমান হবে। এটা হচ্ছে x y সমানও নয় বড়ও নয়, এখন কি আসবে? আমাদের অ্যান্সার ফলস আসবে, কিন্তু greater than or equal, তো অ্যান্সার কিন্তু এখনো ফলস আসবে। তো সেভ করে নিলাম, সেভ করে নিয়ে এটা সেভ করে নিলাম, যে ফলস আসছে, গ্রেটার দ্যান আর ইকুয়াল কোনোটাই সত্য না। তো এখানে যদি ওয়াই সমান 10 করে দিই তাহলে কি হবে? আমার অ্যান্সার ওয়াই সমান 10 করে দিলে এখন কিন্তু উত্তর আসবে ট্রু। ট্রু আসছে, কারণ গ্রেটার দ্যান অর ইকুয়াল এখানে লিখছি, বড় না হলে কিন্তু সমান হয়েছে, তো একটা মিলে গেছে, মিলে গেলেই কিন্তু এটা ট্রু দেখাবে। এরপরে আসি লেস দ্যানের ব্যবহার। আচ্ছা, এটা আমরা কপি করে সহজে বসায় দিতে পারবো। তো এখানে লেস দ্যান, লেস দ্যান আর এই সাইনটা হবে হচ্ছে লেস দ্যান সাইন, লেস দ্যান সাইন। তো এখানে দিলাম লেস দ্যান, এখন কি আসবে? এখন এইখানে আমার ছিল 10, এখানে ছিল 12, তো এটা দিলাম, আসলে ওয়াই বড় এক্স এর চেয়ে। এখানে কি বলছে? এক্স এর থেকে ওয়াই বড় অথবা এক্স এর সমান হবে ওয়াই, আর বলছে কি ওয়াই এর থেকে এক্স ছোট অথবা ওয়াই এর সমান হবে। যেটা প্রিন্টে দেখে আসলে সত্যি না ট্রু, কারণ এক্স এর মান 10 আর ওয়াই এর মান 12। তো ওয়াই এর মান 12, এক্স এর মান 10, ওয়াই এর থেকে এক্স ছোট, সমান না, লেস দ্যান আর ইকুয়াল, যে কোনো একটা ম্যাচ করলে কিন্তু সেটা ট্রু আসবে, আর যদি কোনোটাই ম্যাচ না করে তখন ফলস আসবে। তো আরেকটা শিখি আমরা শুধু লেস দ্যান দিয়ে। লেস দ্যান দিয়ে শিখবো। তো এখানে হচ্ছে দিব লেস দ্যান ওয়াই, LESS লেস দ্যান। আসলে আমার কিবোর্ডে একটু প্রবলেম হচ্ছে মাঝে মাঝে, এই জন্য সমস্যা হচ্ছে আর কি। তো আপনারা কিছু মনে করেন না বিষয়টা নিয়ে। তো এখন যদি যেটার মান প্রিন্ট দিই তাও কিন্তু ট্রু আসবে, কারণ ওয়াই এর মানের থেকে এক্স এর মান ছোট, ওয়াই এর মান বড়, এক্স এর মান ছোট। এখন যদি আমি এখানে 15 দিয়ে দিই তাইলে কি হবে? তাইলে কিন্তু এখন ফলস আসবে, কারণ জেড সমান দিচ্ছি এক্স ছোট হবে ওয়াই এর থেকে। আসলে তা তো না, ফলস আসছে, এটা সত্য না, কারণ এক্স কি ছোট ওয়াই এর থেকে, এক্স বড় হয়ে গেছে এখন। তো আসলে
কম্পারিজনটা এরকম ভাবে হবে, আপনারা বুঝতে পারছেন কম্পারিজন অপারেটর। তো অলরেডি আমার ভিডিও 20 মিনিট ওভার হয়ে গেছে, অনেক বড় হয়েছে ভিডিওটা। তো আজকে আর একটা আছে লজিক্যাল অপারেটর, এটা শিখে আমি আজকে পার্টটা ক্লোজ করব। পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত অ্যাডভান্স লেভেল প্রোগ্রামিং নিয়ে আসবো, পাইথন প্রোগ্রামিং এর বিষয়ে। তো লজিক্যাল অপারেটর কি? লজিক হচ্ছে যুক্তি, একটা যুক্তি খাটাইতে হবে এখানে আমাদেরকে। তো ফার্স্ট অফ অল আমরা একটা সহজ এক্সাম্পল নিয়ে যুক্তি কিভাবে জানা যায়। টাকা, আমার কাছে টাকা আছে ধরো কত, 10,000 টাকা আছে আমার কাছে। এখন আমি বললাম আমার কাছে 10,000 টাকা আছে, তো এখানে ইফ ইলস, ইফ মানে যদি, ইলস মানে নয়তো, হয় এরকম টাইপের আর কি। ইফ আমি বললাম ইফ টাকা, আমার কাছে যদি টাকা গ্রেটার দেন, টাকা যদি বেশি থাকে, 20,000, 20,000 টাকার বেশি থাকে, তাহলে প্রিন্ট হবে কি হবে, প্রিন্ট হবে I will go to market, I will go to market, আমি বাজারে যাব। একটা ব্লক, ব্লকের বিষয়টা বলা হয়নি, ব্লক আছে। ব্লক কি? ইফ, ইফ একটা ব্লক, ইলস একটা ব্লক, ইফ একটা ব্লক, এরকম ব্লক আছে। তো ব্লকের জন্য এই যে ইফ, ইফের পরে এখানে আমার যুক্তি, যুক্তিটা লিখবো, লেখার পরে একটা কুলন দেবো, কুলন দেওয়ার পরে যদি আমি ইন্টার করি আমার নতুন ব্লকে নিয়ে চলে যাবে। এখন যদি এর ভিতরে আরো কিছু লিখি, তখন দেখেন এই ব্লকের ভিতরে আসছে, এটা একটা ব্লক, এই ব্লকটা আমার শেষ। এখন কি আর একটা ব্লক তৈরি করবো, সেই ব্লকটার নাম হচ্ছে ইলস। ইলসের ব্লকে কি থাকবে? ইলসের ব্লকে আমার কোনো কন্ডিশন থাকবে না, যদি এটা না হয়। ইফ টাকা গ্রেটার দ্যান 2000, 20,000, সরি, আমার টাকা যদি 20,000 টাকার বেশি থাকে তাহলে আই উইল গো টু মার্কেট, এটা প্রিন্ট হবে। আর যদি না থাকে, মানে কন্ডিশনটা না মেলে, কম থাকে, তাহলে আমার দেখা প্রিন্ট হবে। আচ্ছা, এটা প্রিন্ট করে আমি এখানে বসে যাই, আই উইল নট গো টু মার্কেট, আই উইল নট গো টু মার্কেট, আমি বাজারে যাব না। তো এখন আমরা দেখি অ্যান্সারটা কি আসে। আসলে আমাদের টাকা কিন্তু 10,000 আছে, মানে 20,000 টাকার থেকে কম, বেশি না। আমরা এখানে দিচ্ছি বেশি থাকলে আই উইল গো টু মার্কেট, বেশি থাকলে বাজারে যাব, আর কম থাকলে বাজারে যাব না। তো আমাদের কাছে টাকা কম আছে, টাকা সমান আছে 10,000 টাকা, তাহলে কি আসবে? আই উইল নট গো টু মার্কেট, আমি বাজারে যাব না, এটা আসবে। তো এই যে এটা যে আসছে কিন্তু আউটপুটে, আই উইল নট গো টু মার্কেট, বাজারে যাব না। এখন যদি আমরা একটা লোন, কারো কাছ থেকে লোন বা ধার নিলাম, লোন লিখলাম, লোন সমান লিখলাম 20,000, 20,000 টাকা। এখন আমরা টাকা সমান হয়ে গেল কত, আমাদের কাছে ছিল যে টাকাটা, সেই টাকা প্লাস আমরা নিয়েছি লোন, লোনের টাকা যোগ হয়ে গেল, যোগ হলে, আচ্ছা লোনের টাকা যোগ হয়ে গেল। এখন যোগ হলে কত হবে? আমার কাছে টাকা ছিল 10,000, লোন নিলাম 20,000, হয়ে গেল 30,000। এখন আমার টাকা গ্রেটার দেন 20,000, আমার টাকা কি 20,000 টাকা বেশি? এখন 30,000 হয়ে গেছে আমার টাকার সময়, তাহলে অবশ্যই আই উইল গো টু মার্কেট, এটা আসবে। তো আমরা দেখি, এই যে এখন কিন্তু আমাদের টাকা মানে 20,000 কন্ডিশন যেটা সেটা মিলে গেছে, তো মিলে যাওয়ার কারণে 20,000 বেশি হয়েছে। এখন আই উইল গো টু মার্কেট, আমি বাজারে যাব, এটা এসেছে। আচ্ছা, আর একটা এক্সাম্পল দিই, তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে একটা আমরা ইউজার নেম নামে ভেরিয়েবল নিলাম, ইউজার নেম নিব, ইউজার নেম নিলাম
রাব্বি। আচ্ছা, হচ্ছে রাব্বি। পাসওয়ার্ড নিলাম, পাসওয়ার্ড সমান পাসওয়ার্ড নামে একটা ভেরিয়েবল বললাম, পাসওয়ার্ড ভেরিয়েবলের ভিতরে রাখলাম 1 2 3। আচ্ছা, এখানে এটা নিল 1 2 3 4 5, এটা দিলাম। এরপরে আবার মাই ইউজার নেম নামে একটা ভেরিয়েবল নিলাম। মাই ইউজার নেম ভেরিয়েবলের ভিতরে নেম নিলাম হচ্ছে সালাম, বা না রাব্বি দিলাম, রাব্বি দিলাম কিন্তু আর দিলাম বড় হাতে বা ক্যাপিটাল লেটার। আর মাই পাসওয়ার্ড মাই পাসওয়ার্ড ইকুয়াল ভেরিয়েবলের ভিতরে নিলাম 1 2 3। এখন নেওয়া শেষ আমাদের। এখন আমরা কি একটা লজিক তৈরি করবো এখানে। লজিকটা হচ্ছে ইফ, যদি ইউজার নেম ইকুয়াল ইকুয়াল সমান সমান মাই ইউজার নেম, আমার ইউজার নেম সমান মাই ইউজার নেম যদি হয়, এখানে একটা ক্লোন দিতে হবে, কিন্তু যে কোনো একটা লজিক দেওয়ার পরে ক্লোন দিতে হবে। যদি ইউজার নেম সমান মাই ইউজার নেম হয় তাহলে প্রিন্ট আসবে ইউজার নেম ইজ কারেক্ট। প্রিন্ট করব ইউজার নেম ইজ কারেক্ট। আর যদি আর ইলস, ইলস দিয়ে একটা ব্লক, কিন্তু ইফ দিলে ইলস দিয়ে শেষ করতে হবে একটা ব্লক তৈরি করে। তাছাড়া কিন্তু মানে ইফ হচ্ছে শুরুর ব্লক, ইলস হচ্ছে ইন ব্লক মানে শেষের ব্লক। ইফ শুধু ইফ ব্যবহার করলে হবে না, ইলসটাও ইউজ করতে হবে। তো ইলস ইজ নট কারেক্ট, নট কারেক্ট। যদি ইউজার নেম সমান সমান মাই ইউজার নেম হয় তাহলে প্রিন্ট হবে ইউজার নেম ইজ কারেক্ট। আর যদি ইউজার নেম সমান সমান মাই ইউজার নেম না হয় তাহলে ইউজার নেম ইজ নট কারেক্ট। এখানে আমার ইউজার নেম আছে রাব্বি, মাই ইউজার নেম দেওয়া হচ্ছে বড় হাতের রাব্বি। এখন কি এটা আসলে মিলবে? আমার তো মনে হয় না মিলার কথা, কারণ এখানে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার এটা ম্যাটার করে, কিন্তু তো মেলে না। এর জন্য আসছে ইউজার নেম ইজ নট কারেক্ট। এখানে শুধু ইফ এলস ছাড়াও ইফ ব্লকের ভিতরে আরেকটা ইফ ব্লক ব্যবহার করা যায় সাব ব্লক হিসাবে। সেটা হচ্ছে আমরা ব্যবহার করতে পারি আবার এই যে ইফ ব্লক। ইফ কিন্তু একদম আমার এই যে এইখানে এই লাইনে শুরু, এই ব্লকটা ছাড়িয়ে আমি এইখানে যখন শুরু একটু দূরে গিয়ে শুরু হবে কাজটা, তখন বুঝতে হবে ওই ব্লকের ভিতরে আছে। তো আমি এই ব্লকের ভিতরে আরেকটা ইফ ব্লক তৈরি করলাম। তো ইফ ব্লকের কন্ডিশন আমি লিখব, যদি পাসওয়ার্ড সমান 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 মাই পাসওয়ার্ড, যদি পাসওয়ার্ড সমান সমান মাই পাসওয়ার্ড আমার পাসওয়ার্ড হয় তাহলে এখন ক্লোন সাইন দিতে হবে, কিন্তু ক্লোন সাইন ছাড়া কোনো কন্ডিশন কাজ করবে না। তো ক্লোন সাইন দিও, দেওয়ার পরে আমাদের আরেকটা ব্লক তৈরি হবে, এখানে আমরা প্রিন্ট করব। তো এখানে আমরা প্রিন্ট করলাম ইউজার নেম ইজ কারেক্ট, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইজ কারেক্ট। ইউজার নেম পাসওয়ার্ড দুইটাই সঠিক। আর ইলস কি দিতে পারি, একটা আমরা ব্যবহার করতে হবে অবশ্যই। এই যে ইলস ব্যবহার করতে হবে, কিন্তু এই যে ইফ ব্লক একদম সমান লাইনে নিয়ে সে ব্যবহার করতে হবে শেষ করার জন্য। ইলসে প্রিন্ট করব হচ্ছে ইউজার নেম ইজ কারেক্ট বাট বাট পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট।
ইউজার নেম সঠিক, কারণ এখানে ইউজার নেম আমার সঠিকই যাচ্ছে। সঠিক হওয়ার পরে পাসওয়ার্ড যখন মিলবে না তখন কি দেখাবে? ইউজার নেম ইজ কারেক্ট প্লাস বাট পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট, এটা দেখাবে অবশ্যই। তো আমরা এটা প্রিন্ট করে দেখি আমাদের কি দেখায়। ইউজার নেম ইজ নট কারেক্ট, ইউজার নেমে মিলতেছে না। তো এখন ইউজার নেম যখন না মিলবে তখন এই লাইনগুলো আর মানে ইউজার নেম সমান সমান মা ইউজার নেম যখনই না মিলবে কন্ডিশনটা, তখন আর ভিতরের লাইনগুলো পড়বে না, ভিতরের ব্লকের লাইনগুলো না পড়ে একবারে ইলসে চলে যাবে। ইলসে গিয়ে ইলসের লেখাটা প্রিন্ট করে দেখিয়ে দিচ্ছে। তো আমরা এখন যদি ইউজার নেমটা সঠিক দিই এবং পাসওয়ার্ড ভুল রয়েছে 1234, এখানে 123, তাহলে কি আসে? এখন ব্লকের ভিতরে ঢুকবে না, এখন ব্লকের ভিতরে ঢুকছে, দেখাচ্ছে ইউজার নেম ইজ কারেক্ট, ইউজার নেম ইজ কারেক্ট বাট পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট, ইউজার নেম ইজ কারেক্ট বাট পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট দেখায়। তো তো আমাদের এখন কি দেখাচ্ছে? পাসওয়ার্ড ভুলের কারণে দেখাচ্ছে ইউজার নেম ইজ কারেক্ট বাট পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট, পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে। তো এখন যদি আমরা পাসওয়ার্ডটাও সঠিক করে দিই 1234 5, 12345 দুইটাই ম্যাচ করে দিলাম, এখন আসলে আমাদের কি অ্যান্সার আসে, এক্সাক্ট অ্যান্সার আসে কিনা। এখন দেখাচ্ছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইজ কারেক্ট, দুইটাই যখন সঠিক, মানে এখানে আমরা অন্য যে কোনো লেখাও দিতে পারি। ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইজ কারেক্ট না দিয়ে এখানে আমরা লগ ইন সাকসেসফুল দিতে পারি, লগ ইন SUCCESS সাকসেসফুল, লগ ইন সাকসেসফুল এটাও লিখতে পারি। এখন দেখি আসলে লগ ইন সাকসেসফুল দেখেন, হ্যাঁ লগ ইন সাকসেসফুল দেখাচ্ছে। তো আজকে এই ছিল লজিক্যাল অপারেটর পর্যন্ত। আপনারা লজিকগুলো অনেকটাই হয়তো বুঝেছেন, বা যদি নাও বুঝে থাকেন পরবর্তী ভিডিওতে এই বিষয়ে কিছু আলোচনা করা হবে, সেই ভিডিও থেকে আপনারা ভালোভাবে বুঝে নেবেন। প্লাস এই ভিডিওটা যদি একবার দেখে না বুঝতে পারেন বারবার দেখে ট্রাই করেন বোঝার। তো ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে, যাতে আমি ছোট করতে চাচ্ছি, করা সম্ভব হচ্ছে না, কারণ না বুঝিয়ে তো হুটপাট করে যা তা লিখে শেষ করে দিতে পারি না, অবশ্যই বুঝাইতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং ভিডিওতে কোনো প্রকার প্রবলেম ফেস করলে সে প্রবলেমগুলো আমাকে জানাবেন, আমি সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ।